হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফন্ডেন্ট দিয়ে রোজগুলা কিভাবে তৈরি করা হয়। প্রথমে আমি ফন্ডেন্টটাকে টেনে টেনে কিছুটা স্মুথ করে নিয়েছি। এরপর আপনারা দেখতে পারতেছেন আমি একটা সিলিকন মোল্ড নিয়ে নিয়েছি, ওখানে কিভাবে রোজগুলা তৈরি করতেছি। আপনারা দেখতে পারতেছেন আমি খুবই অল্প করে কিছুটা ফন্ডেন্ট নিয়েছি, এরপর ওখানে দিয়ে চাপ দিছি, চাপ দেওয়ার পর তুলে নিয়েছি। এটা ভালো হয়নি রোজটা, তার কারণ হচ্ছে ওখানে আমি ভালোভাবে কর্নফ্লাওয়ার ডাস্ট করে দিইনি। ভালোভাবে কর্নফ্লাওয়ার ডাস্ট না করলে এভাবেই ফুলগুলো নষ্ট হয়ে যাবে, ভালোভাবে উঠে আসবে না। দেখতেছেন পরেরবারগুলো আমি একটু ভালোভাবে কর্নফ্লাওয়ার দিচ্ছি, এগুলো খুব সুন্দর করে উঠতেছে। আপনারা এটা খেয়াল করলে দেখতে পারবেন, যখন কর্নফ্লাওয়ার ডাস্ট করা হয়েছে তখন থেকেই ফ্লাওয়ারগুলো খুব সুন্দরভাবে উঠতেছে। আর আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন এই সিলিকন মোল্ডটা আমি কোথায় পেয়েছি। এগুলো হচ্ছে আপনারা বিভিন্ন বেকিং শপে পেয়ে যাবেন, 150 টাকা বা 200 টাকা ওইরকম, এক এক জায়গায় এক এক রকম বিক্রি করে। আমি মনে হয় এটা 150 টাকা দিয়ে নিয়েছিলাম। এই তো এভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো রোজ তৈরি করে নিচ্ছি। এইভাবে আমার অনেকগুলো রোজ তৈরি করতে হবে, মিনিমাম 15টা তৈরি করা লাগবে। তো আমি একে একে সবগুলো করতেছি, আপনারা খেয়াল করতেছেন আমি কিভাবে করতেছি। সবগুলাই আমি ওই মোল্ডের পরিমাণ অনুযায়ী ফন্ডেন্ট নিয়ে তারপর হাতে চেপে চেপে বসাই, তারপর তুলতেছি। তার মাঝে মাঝে আমি একটু একটু করে কর্নফ্লাওয়ারও ব্রাশ করতেছি, ওইটাও আপনারা দেখতে পারতেছেন। কর্নফ্লাওয়ারটা আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারবেন, তবে একটু ভালো কোয়ালিটির ইউজ করবেন। ভালো কোয়ালিটির কর্নফ্লাওয়ার না হলে হবে কি, আপনার ফন্ডেন্টটা নষ্ট হয়ে যাবে, ঠিকঠাক উঠবে না মোল্ড থেকে। আর এভাবে ফ্লাওয়ারগুলো বানানোর পর সবসময় ট্রাই করবেন কিছুটা শুকানোর জন্য। শুকানো মানে এই না যে এটা আপনারা রোদে দিবেন, আপনার ঘরের ঠান্ডা কোনো এক পাশে এটা এভাবে রেখে দিবেন। এটা আস্তে আস্তে কিছুটা